হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমার এত সকালে চান হয়ে গেছে, এখনও ভোরবেলা, মানে বাইরে দেখাও, ওইদিকে অন্ধকার খুবই। তো বাইরে অন্ধকারই আছে, আমার এখন চান টান হয়ে গেছে। তখন চান টান করে, তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। তারপর আমি কী কী করতেছি তোমরা সব শেয়ার করবো তোমাদের সাথে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবা। আর দেখো আমি কী করতেছি এখন, তো তোমাদের সাথে চলো শেয়ার করি। তো দেখো গাইস, তোমাদের দাদা ভাই বাড়ির প্রতিমা নিয়ে চলে এসছে। তো কী পুজো হচ্ছে তো তোমাদের সাথে সব আমি শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি কি কি করতেছি তা দেখো। এখন আমি আটা নিছি, আটাটা আমি ভালোভাবে জল দিয়ে মাখিয়ে নিব। তো এখানে তোমার তালের বড়া করার জন্য, সেজন্য তাল আমি করে থুইছিলাম। আর তারপর নারকেল কুড়াই থুইছিলাম, নারকেলের লাড়ু হবে। তো এগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমি আটা মাখতেছি, আটা লুচির জন্য আটা মাখা হচ্ছে। তো এই যে এদিকে আমি আটা মাখিচ্ছি, আর ওইদিকে দেখো আমার আলপনাটা কেমন হয়েছে তোমাদের কমেন্টের মাধ্যমে বলো। আর এদিকে দেখো বাবা বিশ্বকর্মার পুজো দিচ্ছি আমাদের বাড়িতে। তো জেঠিমা মানে কিভাবে কি করতে হয় সব আমাকে শিখিয়ে দিচ্ছে। আমি প্রথম বাড়িতে আমাদের পূজা দিচ্ছি, তো সেই জন্য তো আমিও যেভাবে করতেছিল জেঠিমা সেভাবে আমিও করতেছিলাম। এই যে দেখো, তো আমাদের মানে বাড়িটা ছোট্ট, ওই জন্য এই জায়গাটি সব মানে মিশিংপত্র সব ওই জায়গাতেই আছে। আর ওই জায়গাতেই আমরা পূজা দিচ্ছি বারান্দার কাছে। তো কেমন করতেছি দেখো, তোমরা দেখতেই থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবা, শেয়ার করবা। আর এদিকে জেঠিমা আমাকে করে দিল সলতা দিয়ে, প্রথমে ঠাকুরকে আমি করে দিলাম। দেখো আমি ঠাকুরকে এখন পুছে নিচ্ছি। তো আমি তো জীবনে পূজা মানে মূর্তি তুলে বাড়িতে কোনো দিন পুজো দিইনি, 5 বছর হচ্ছে। তো সেই জন্য আমাদের জেঠিমা আমাকে শিখিয়ে দিচ্ছে, তাও আমার একটু একটু করে ভুল হচ্ছে। তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও কেমন করে কী বা করে, সেটা তোমাদেরই বলো আমাকে, আমি সেভাবে পরের বার পুজো দিলে ওইভাবেই আমিও করব। তো এবার দেখো, এবার আমি প্রদীপ জ্বালাই, ঠাকুরকে করে নিচ্ছি, প্রণাম করে নিচ্ছি। তো এবার পুজো এখনও মানে সব জোগাড় যন্ত্র হচ্ছে এইদিকে। আর এদিকে ঠাকুরটা আবার সিংহাসনে তোলার পর তারপর ব্রাহ্মণ আসবে, পুজো দিব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো 5 বার দিতে হয়, সেজন্য আমরাও দিচ্ছি 5 বার করে। কপালের দিলাম, বুকের দিলাম, পায়ের দিলাম, তারপর গালের দিলাম। তো দেখো, আর তোমরা ওখানে কেমন করে কী বা করো সেটাও আমাদেরকে জানায়ও। তো দেখো এবার আমার হয়ে গেছে, এখন আমি প্রণাম করে নিব। তো আমার হাসি পাচ্ছিলো, মানে কি আমি অত কিছু জানতাম না, তো জেঠিমা শিখাচ্ছিলো সেজন্য আমি সেভাবে করতেছিলাম। তো এখন প্রণাম করে নিব। তো দেখো আমি এখন প্রণাম করতেছি। আর ওইদিকে সব মিশিং টিশিং তোমাদের দাদাভাই যত কাজ করে সব মিশিং ছিল ওইদিকে। আর দেখো তার পাশেই মানে আমাদের পুজো হচ্ছিল। আর এদিকে তোমাদের দাদাভাই খিচুড়ির জন্য আলু ভাজাভাজি করতেছিল। তো দেখো আলুটা ভাজতেছে এখন। আর তোমাদের সাথে খিচুড়িটা মানে শেয়ার করতে পারলাম না, কেন আমি ভিডিওটা মানে নিতে ভুলে গেছিলাম, সেজন্য নেওয়া হয়নি। তো যেইটুক পারতেছি সেইটুকু দেখাচ্ছে। তো দেখো তোমাদের দাদাভাই খিচুড়ি রান্না করতে পারে। আর এদিকে সব মানে পাঁচমিশালি সবজি সব ছিল, এখানে বাদাম ছিল, গরম মশলা ছিল। আর এদিকে দেখো বিশ্বকর্মা। তো কেমন লাগতেছে তোমরা বলো। আর দেখতে দেখো কি সুন্দর লাগছে। এদিকে সব জোগাড় টোগাড় হয়ে গেছে, এখনও মানে ব্রাহ্মণই আসেনি, সেজন্য আমাদের একটু দেরি হয়েছিল। যে জায়গা 7টার দিকে আসার কথা সেইখানে আসছিল তোমার 12টার দিকে। তো এবার দেখো ব্রাহ্মণ মশাই আসে গেছে, এবার আমরা পূজাতে বসেছি। তো এখন পূজা শুরু হয়েছে। এখন দেখো আমার বেটি চুপচাপ আছে, মানে তোমার ঢাকের আওয়াজ পায়ে মানে খুবই ভয় করে, সেই জন্য এবার কোলে বসেছিল, সেই জন্য ভয় করতেছিল না। তোমাদের দাদাভাই পাশে বসেছিল, তার পাশে আমি বসেছিলাম, তার পাশে জেঠিমা বসছিল। তো পূজাটা হচ্ছিল, দেখো পূজাটা তো দেখো আমরা এখন পূজাতে বসে আছি। আর এদিকে আমি ক্যামেরার দিকে আমার বেটিকে বলছিলাম তাকাও বাবা। তো আর এদিকে এখন তোমার ধূপ দেখাবে ঠাকুর মশাই। তো দেখো কিভাবে দেখাচ্ছে, কি করতেছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এদিকে দেখো ঠাকুরমশাই এখন পুজো করছে।
তো কী বা করতে হয় আমি সেটা সামনে দেখতে পাচ্ছি না, তো তোমাদেরকেও বলতে পারলাম না। আর এদিক দেখো আমার ঘামে কি অবস্থা, মানে 1 ঘন্টা ধরে আমি বসেছিলাম ওইখানে পুজোতে। তো একবারই গরম লাগেছিলো, ওখানে তো ফ্যানের ছিল না সেজন্য ফ্যান দিলে পরে তোমার সব নিভে যেত, ওই জন্য আর ফ্যান দেওয়া হয়নি। তো আমি বসেছিলাম ওইভাবে। আর এদিকে ঠাকুরমশাই পুজো করছেন। তো দেখো ওইদিকে জেঠিমা তোমার ধূপ টুপ সব জোগাড় করলো, জোগাড় করে টোরে। আর তার পাশে আমাদের সব ভোগ টোক রান্না হয়ে গেছে, বানানো হয়ে গেছে। তো ওই জায়গাটা সব ধোয়া ছিল। আর এদিকে দেখো এখন ঠাকুরমশাই এখন ধূপটা সব দেখাই নেবেন। তো দেখো এখন পূজাগুলো তোমরা দেখো, দেখে তারপর কেমন তোমাদেরকে লাগিচ্ছে তোমাদের আমার কমেন্টের মাধ্যমে বলো। আর এই যে দেখো পূজাগুলো তোমরা তো দেখো এখন ধূপ দেখানো হয়ে গেলে তোমার প্রদীপ দেখাবে। তো প্রদীপে যেরকম প্রদীপ দেখাবে ঠাকুর, তো দেখো ঠাকুর প্রদীপ দেখাবে, প্রদীপ কীভাবে দেখাচ্ছে তোমরাও দেখো একটু। আর এই যে প্রদীপ দেখানো হয়ে যাবে তারপর কি দেখাচ্ছে তোমরা দেখতে থাকো। আর তো আমি সব ভিডিওগুলো দিতে পারতেছি না, যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য আমি অল্প অল্প করে ক্লিক নিয়ে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন ঠাকুর কি করতেছে দেখো, পঞ্চপ্রদীপ দেখাচ্ছে ঠাকুরকে। তো এখন পঞ্চপ্রদীপ দিয়ে এখন আশীর্বাদ করবে। তো দেখো প্রথমে বুকের দিল, তারপর কপালের দিল। তো এখন দেওয়া হয়ে গেছে, এখন নিজের কপালে। তো দেখো এখন যজ্ঞটা হচ্ছে তোমার 28টা, তো 128টা দিয়ে যজ্ঞ শুরু করেছে। কীভাবে যজ্ঞ করছে তো তোমরাও দেখতে থাকো। আর দেখো তোমরা 128টা দিয়ে যজ্ঞ শুরু হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আমি জানি অনেকটাই ভালো লাগবে তোমাদের সামনে, ওই জন্য আমি তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি, সব তুলে ধরেছি ভিডিওটা। তো তোমরা যদি প্রত্যেক দিন ভিডিও দেখতে চাও তো কমেন্টে জানাও, আমার চ্যানেলে যাই তোমরা ভিডিওটা দেখে নাও। আর যদি আরও নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলো, আমরা প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে এখন পুষ্প অঞ্জলি আমরা দিচ্ছি, আর তোমাদের দাদাভাই এদিকে ক্যামেরা করছে। তো দেখো আমরা পুষ্প অঞ্জলি দিচ্ছি এদিকে, আর এদিকে যজ্ঞ শেষের দিকেই। তো এখন পুষ্পাঞ্জলিটা দিব, দেওয়ার পর তারপর বাইরে কিভাবে পূজা হচ্ছে, মানে আমাদের কানের একটা ফুল দিল, সেই জন্য ওই ফুলটা আমরা দিলাম। তো ফুলটা দেখো আমার কানের থেকেই পড়ে গেল। আর এবার হাতে দুধ নিব, ওই দুধটা নিয়ে তারপর চন্দনের দিলাম, চন্দনের ফোঁটা দিব, ফোঁটা দিয়ে তো দেখো এখন মানে কিছুটা একটা মন্ত্র বললো, ওই মন্ত্রটা করে তারপর কপালে ফোঁটাটা দিব আমরা। তো ফোঁটাটা দেওয়ার পর তারপর কি করতেছে তো সবাই আমরা দেখো আমার বাড়ির মানে আমাদের বাইরে পূজা দিচ্ছিল, তোমাদের দাদা ভাইয়ের গাড়ি ছিল, ওই গাড়িগুলা পূজা দিচ্ছিল। আরও 2-3টা গাড়ি ছিল, ওই গাড়িগুলোও পূজা দেওয়া হয়েছে। আর মানে কীভাবে পূজা দিচ্ছে তো দেখো। এদিকে কলা গাছ পুঁতেছিল মানে বাইরের দুয়ারের সামনে। আর এটা প্রথম গাড়িটা যেটা পূজা হচ্ছে সেটা তোমাদের দাদা ভাইয়ের গাড়ি, তারপরে পূজা হবে। তো ওগুলা দেখো, তারপর আমি তোমাদের সাথে বলতেছি কোনটা কার গাড়ি। তো দেখো আবার প্রথমে মানে দুধ দিল, ফুল টুল দিয়ে এখন পূজা করে দিবে। তো ওখান থেকে আমাদের গাড়িটা পূজা করে এখন স্কুটি পূজা হবে। তো দেখো এদিকে যায় মানে ওটা তোমার মানে আমার একটা দেব। তো দেখো আমাদের পূজা এখন শেষের দিকে, তো এখন ঠাকুরকে ফোঁটা দিয়ে দিচ্ছে, তারপর আমাদেরকে ফোঁটা দিবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এবার আমাকে ফোঁটা দিয়ে দিল ঠাকুর।